শুক্রবার বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক, শপথ গ্রহণ ও ট্যালেন্ট পুল শিক্ষার্থীর বৃত্তি প্রদান সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমিরাটস প্রফেসর ডক্টর শাহজাহান খান, উপাচার্য, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। প্রধান আলোচক মোহাম্মদ ইস্কান্দার আলী হাওলাদার, মহাসচিব বিকেএ ও চেয়ারম্যান ঐক্য পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর নজরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক, সিটি ইউনিভার্সিটি। মোহাম্মদ ইলিয়াস, সহকারী অধ্যাপক, আদ্দিন মেডিকেল কলেজ। প্রফেসর এইচ এম নজরুল ইসলাম, আহ্বায়ক ও সাংগঠনিক সচিব, বিকেএ। প্রধান অতিথি বলেন, শিক্ষার মান যাতে বিশ্বমানের হয় সেদিকে গুরুত্ব দিতে হবে। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কো চেয়ারম্যান দীপক কুমার মিত্র, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি নুরুল বশর সুজন, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নাটোর জেলার সভাপতি সাইদুজ্জামান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শিকদার আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান হাজী মনির হোসেন দুলাল, অর্থ সচিব খন্দকার রেহান উদ্দিন হিমেল, সভাপতি মোহাম্মদ খালেক, রাফিউল করিম, মিডিয়া ব্যক্তিত্ব কামরুল ইসলাম, লোবনা হুমায়ুন সুমি, কবিরুল ইসলাম, সিরাজগঞ্জের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন, সাভার অঞ্চলের সভাপতি লিংকন মাহমুদ, শিক্ষা সচিব এম এ রোহিত, মোহাম্মদ তাজুল ইসলাম, শিকদার মতিউর রহমান, ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান, মোহাম্মদ জাকির হোসেন, সাদাত হোসেন আল মামুন, মোহাম্মদ রাজীব ও অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ ডাক্তার মোহাম্মদ হাসান আলী, চেয়ারম্যান বিকেএ, এবং সঞ্চালনায় ছিলেন শিকদার আবুল কালাম আজাদ ও আলহাজ উদ্দিন রোহিত। মানুষের সেবায় নিয়োজিত থাকিব। দেশের প্রতি একতা ও সংহতি বজায় রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। সংগঠনের সকল সদস্যের সাথে সুসম্পর্ক ভ্রাতৃত্ব বজায় রাখিব। আমি রাগের বশবর্তী হইয়া কাহারও সহিত অন্যায় আচরণ করিব না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল বিধিবিধান মানিয়া চলিব। সম্ভাবনা আছে, কিন্তু আমাদের এই দেশে আমাদের সম্ভাবনা কাজে লাগার জন্য রিসোর্স নাই, আমাদের সংস্কৃতি সেভাবে গড়ে ওঠে নাই, আমরা সেভাবে মূল্যায়ন করি না। আমি একটা উদাহরণ দেবো, ছোট উদাহরণ। আমি 1983 সালে আমি জার্মানি গেছিলাম, মিউনিকে। আমি জার্মানের মুদ্রার নাম হলো মার্ক, $10 যে মার্ক, যে কারেন্সি, সেখানে আমরা ছবি দেখলাম কার্ল গসের ছবি। কার্ল গস হচ্ছে একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, তিনি নর্মাল ডিস্ট্রিবিউশন বা গসিয়ান ডিস্ট্রিবিউশন আবিষ্কার করেছেন। একটা দেশে একজন বিজ্ঞানীর ছবি টাকার নোটে, এটাকে আমাদের এই সমস্ত অঞ্চল আছে? আমরা কাদের কদর করি, কাদের সম্মান করি? যারা এত মানুষ বাঁচানোর জন্য অবদান রাখলো তাদেরকে, না কিছুক্ষণ যে বাঁচাইয়া পকেট ভর্তি করে বিদেশে ছিল করো তাদেরকে? এখানে আমাদের প্রশ্ন, মানুষ যদি আমরা মানুষ হইতে না পারি, আচ্ছা মানুষ পক্ষে কি চুরি করা স্বাভাবিক? একটা মানুষ কি রুক্ষ হওয়া, অন্যকে ক্ষতি করা স্বাভাবিক? একজন মানুষকে ক্ষতি করা এবং অন্যের অবিচার করা, অন্যায় করা স্বাভাবিক না? মোটেই না। এগুলো যারা কত অমানুষ, তাই তো? আচ্ছা, আমাদের সমাজে মানুষ বেশি না অমানুষ বেশি? আচ্ছা, মানুষ বেশি। একটা মানুষের কত হাজার কোটি টাকা লাগে জীবন বাঁচানোর জন্য? কত হাজার কোটি টাকা লাগে মানুষ? কত লক্ষ টাকার খাসি জমা দেওয়া কোরবানির সময়? আমরা আলোকিত মানুষ বলতে যা বুঝিয়েছি, তারা আলোকিত না, তারা অন্ধকারের তহলে নিয়োজিত। আমাদেরকে সেদিকে নিয়ে গেছে, আমাদের জাতিকে মাটি খুঁজে দুর্নীতি বাইর করতে যায়, নিজেরাই মাটির মধ্যে ঢুকে গেছে। এই সমাজ আমাদেরকে বিভ্রান্ত করেছে। আমাদের কিন্তু বাস্তব আমরা নিজেরা যদি ভালো নাই। আচ্ছা, আমাদের এখন সংস্কারের কি চলছে? আমরা কথা বেশি বাড়াবো না। নানান ধরনের সংস্কার চলছে, আমরা বিচার চাই, সংস্কার চাই, নির্বাচন, সবই চাই আমরা, তাই না? আচ্ছা, বিল্ডিং এর মধ্যে অনেক ইট আছে, তাই তো? এই ইটগুলো যদি সব হয় দুর্বল, ভাঙাচোরা, ফেলানো ইট, আমি যত সুন্দর ডিজাইনই করি না কেন, রংচে করে, বিল্ডিং কি কোনো ভালো বিল্ডিং হবে? আমাদের সংস্কার যত ভালো হোক, বিচার যত ভালো হোক, আমরা মানুষ যদি খারাপ মানুষ, জঘন্য মানুষ, তাহলে এই সংস্কারে কোনো কাজে আসবে? ছোট সোনামণিদেরকে আমার উপদেশ হচ্ছে, শিক্ষক এবং পিতামাতার
কথা তোমরা শুনবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আজকে তোমাদেরকে পুরস্কৃত করা হয়েছে, আজকে তোমাদের হাতে যে পুরস্কার তুলে দিয়েছে তোমাদের শিক্ষকরা, এবং আজকের এই মহান এই অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট পৃথিবীর বিখ্যাত একজন মানুষ, এমিরেটাস প্রফেসর ডক্টর শাহজাহান খান। এটা তোমাদের জন্য একটা সৌভাগ্য, তোমাদের জীবনের একটা মাইলস্টোন আমি মনে করি, যে তোমরা তার হাত থেকে পুরস্কার পেয়েছ। আমরা ছোটবেলায় এত বড় মানুষের সংস্পর্শে আসতে পারিনি। তোমাদের প্রতি আমার উপদেশ, আর অভিভাবকদের বলছি, আপনারা আপনাদের সন্তানদের মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ করে তুলেন, তাদের ভিতরে সহানুভূতি সৃষ্টি করেন। অল্প অল্প কিছু হাতে তুলে দিয়ে যে গরিব দুঃখীদের দিতে বলবেন, তাদের হাত দিয়ে আস্তে আস্তে। তার বন্ধুরা যদি তাকে বকাঝকাও করে, আপনি বুঝিয়ে দিবেন যে দেখো, ও একটু পরেই ভুলে যাবে, তুমি যেমন ভুলে যাবে। তার প্রতি তোমার কোনো রাগ থাকবে না, তুমি রাগ করো না। এইভাবে আস্তে আস্তে তাকে মানবিক মূল্যবোধ এবং ধর্মীয় অনুশাসন, তাকে নামাজ পড়া শেখান, তাকে কোরআন শরীফ পড়া শেখান, ধর্মীয় আচার আচরণগুলো আপনিও পালন করেন এবং বাচ্চাদেরকেও পালন করেন। সংগঠন কেন করি আর সংগঠন করলে কি পাওয়া যায় সেটা বর্ণনা করতে আমার অনেক সময়, তবে সংগঠনকে মজবুত করার জন্য একটা কাজ করতে হয়, সেটা হলো ওই একটা ইংলিশ প্রবাদে বলে ইউনিটি ফর বেটার সার্ভিস, উত্তম সেবার জন্য একতা। সেই সংগঠনকে বাঁচিয়ে রাখতে, মজবুত করতে আমরা জনসকলে একতাবদ্ধ হয়ে সবার মনকে একত্রিত করে সংঘবদ্ধ হয়ে এগিয়ে যেতে পারি। এই যে কমিটি করলাম, এরপর আর কারো খোঁজখবর থাকে না, একমাত্র ওই সুদূর থেকে সাইদুজ্জামান ভাই, রাজীব ভাই, চিটাগাং থেকে অনেক সময় লোক না পাওয়া ফোনে বা ইয়েতে দেখি, কিন্তু আসে খুব কম। তো আমি আশা করবো যে মাসিক আমাদের একটা মিটিং হওয়া দরকার, না হলে 3 মাসে একবার কমপক্ষে আমরা যেন এই কেন্দ্রীয় কমিটির এই মিটিংয়ে সবাই উপস্থিত হয়, তাহলে আমাদের এই কমিটির সংগঠন বেগবান হবে ইনশাআল্লাহ।